আজকে আমি আপনাদের সঙ্গে দেশি মুরগির কষা এই দুর্দান্ত রেসিপিটি শেয়ার করব। প্রতিদিন কি এক রকমের মুরগি রান্না খেতে ভালো লাগে বলেন তো? তাই আমি মুরগি রান্নার এই ভিন্ন রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি মুরগি কষা এই রেসিপিটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তাহলে এই রেসিপিটির জন্য আমাদের প্রথমে নিয়ে নিতে হবে দেশি মুরগি। আমি এখানে টোটাল 1 কেজির মতো দেশি মুরগি নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ লবণ আর 1 মুটকি সরিষার তেল। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে মিনিমাম 10 মিনিট মতো রেখে দিব। এবার ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি, 3টা রসুন ও কিছু আদা কুচি। এবার এটাকে একসঙ্গে পেস্ট করে নিব। আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও বাটনা করে নিতে পারেন। আমার আসলে এত ঝামেলা করতে ভালো লাগে না, তাই একসঙ্গেই করে ফেললাম। চিকেনটা বানানোর জন্য চুলাতে একটি কড়াই দিয়ে দিলাম। তাতে দিয়ে দিচ্ছি 60 ml পরিমাণ তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, 2টা তেজপাতা আর আগে থেকে কেটে রাখা 6-7টা কাঁচামরিচ চেরা। এবার এটাকে একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু 5-7 মিনিট ভাজার পরেই দিয়ে দিয়েছি ম্যারিনেট করা চিকেনটা। এবার এতে দিয়ে দিচ্ছি সেই একসঙ্গে করে রাখা মশলা বাটাগুলো। এবার এখানে আলুগুলো দিয়ে 5-7 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। আর অবশ্যই কিন্তু এটা মিডিয়াম আঁচে রান্না করতে হবে। আর আমি এই রান্নাটাতে সয়াবিন তেল ইউজ করেছি, কারণ আজ আমার ঘরে সরিষার তেলটা ছিল না। আর আপনারা যখন রান্না করবেন সরিষার তেলটা ব্যবহার করবেন, তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ শুকনা ঝালের গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা 3টা টমেটো কুচি। আমার গায়ের এই সুন্দর 3 পিসটা আপনারা পেয়ে যাবেন নীলোরা পেস্ট্রিতে। পেস্টটা আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। অবশ্যই চেক করে নেবেন, খুব সুন্দর একটা কালার আর পরেও কিন্তু খুব আরামদায়ক। ওদিকে চিকেনটা 2-3 মিনিট টমেটোর সঙ্গে কষানো হয়ে গেছে। আর এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়া। এবার এটাকে 3-4 মিনিট কষানোর পরে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম। এবার একটা বাটিতে একটা ছাড়ানো রসুন আর তাতে 1/2 চামচ লবণ দিয়ে বেটে নিয়েছিলাম। এবার রসুন বাটাটা দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নিলেই মজাদার মুরগির কষা রেডি হয়ে যাবে। এই রেসিপিটার মশলা দেওয়ার ধরনটা কিন্তু একটু অন্যরকম, তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেওয়ার চেষ্টা করবেন। জানেন তো, আমার আজ ভাতের থালাটা খুব সুন্দরভাবে সাজিয়ে ভাত খেতে মন চেয়েছে, তাই খাওয়ার জন্য ভাতের থালাটা সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। ভিডিওতে দেখি সুন্দর সুন্দর রেসিপি রান্না করে থালা সাজিয়ে খেতে বসে, তাই ভাবলাম আজ এভাবেই সাজিয়ে খেয়ে দেখি স্বাদটা বেশি লাগে নাকি কম লাগে। যাই বলেন, মুরগি কষাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। যারা যারা আমার ভিডিও দেখছেন তারা বাসায় একদিন হলেও ট্রাই করে দেখবেন, প্রেমে পড়ে যাবেন। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার পেজটিকে ফলো করবেন। আর আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানালে খুশি হব। আল্লাহ হাফেজ।